আজ আমার পা ধরছো ডাক্তার হয়ে? দুদিন সবুর করো, ভিখিরির মতো এই পা ধরে ভিক্ষা চাইবে তুমি। বড্ড অহংকার না তোমার মহেন্দ্রবাবু? এই অহংকার যদি আমি ধুলোয় না মিশিয়ে দিয়েছি, তবে আমার নামও বিনোদিনী নয়। চিনি না জানি না কোথাকার কোন মহিলা সামান্য পা কেটেছে, তার জন্য আবার আমাকে পায়ে হাত দিতে হবে। কি হলো? কি কি এত ভাবছেন? পায়ের উঠে বার করতে হবে। উঠে বললেন যে? আমি বিহারীকে পাঠিয়ে দিচ্ছি, ও এসে যা করার করবে। আমার একটু অন্য কাজ আছে। বিহারী, বিহারী, বড্ড খামখেয়ালি মানুষ, কখন যে কি ভাবেন আর করেন। এত অহংকার, আমাকে এত অবজ্ঞা, আমার পায়ে হাত দেবে না তাই না? তোমার হিসেবের ঘোড়া পূর্ণ হয়ে আসছে মহেন্দ্রবাবু। এরপর সব সুদে আসলে আমি মেটাব। সেদিনের জন্য তৈরি হয়ে থেকো। আমি লক্ষ্য করেছি বেহারি, চুনির ব্যাপারে যেচে কথা বলতে গেলে তুই শুধু অপমানিতই হচ্ছিস। দরকার নেই বেহারি, ছেড়ে দে। হতভাগীর ভাগ্যে যা আছে তাই হবে। কাকিমা একটা সহজ সরল মানুষ, সারাক্ষণ চোখের সামনে হেনস্থা হচ্ছে, সেটা দেখো কি করে চুপ করে থাকি বলো তো? বাড়ির সবাই যদি অবুঝে তাহলে কি করে চলবে? বিহারী, বিহারী, কি হয়েছে মহিলা? এক বিশ্রী ব্যাপার। বলছি, মায়ের সঙ্গে যে মহিলা এসেছে তার পায়ে কাঁচ ফুটে গিয়ে রক্তারক্তি কাণ্ড। সে কি, ওনাকে ফার্স্ট এড দেওয়া হয়েছে? না, আসলে আমার ব্যাপারটা ঠিক পছন্দ নয়। পছন্দ না মানে? মানে যাত্রার পায়ে আমি হাত দিতে পারবো না। এই মানসিকতা নিয়ে তুমি ডাক্তার হবে মহিন্দা? দেখো বিহারী, তোমার সব অভ্যাস আছে, তুমি কি একটু দেখো না? শোনো ছোট বউ, মনে থাকতে থাকতে তোমার এই দুটো কথা বলে রাখ। হ্যাঁ, আমার বিনুমাকে যেন এই সংসারে কেউ আশ্রিতা না ঠাউরায়, তার জন্য যত আত্মীর কোনো ত্রুটি না হয়। আর সকালবেলা রাধা বান্ধবের পুজো সারা হলে সে যেন আবার আমাদের মতন ফল মিষ্টি না খেয়ে থাকে, সে চলবে না। তার জন্য লুচি তরকারি ব্যবস্থা করতে হবে। বলছিলাম কি বড়দি, তোমার আর মেজদির রান্না তো আলাদা হয়, তার সঙ্গে একটা মানুষ 4টি ভাত বেশি খাবে, এ আর এমন কি কথা? ও নিয়ে তোমায় ভাবতে হবে না। আমি মেজদিকে বলে দেবো, কোন মেজদি তো একাই 100, সে সব করে দেবে কোনে। না 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 না, তা কি করে হয়? তুমি বোধহয় আমার কথাটা বুঝতে পারো না ছোট বউ। বেশ ভালোই বুঝছি, আমি আবার পাতায় পাতায় চলি কিনা তাই তুমি বুঝতে পারছো নে গো বড়দি। আমাদের 3 কাল পেরিয়ে 1 কালে টেকেছে। দুপুরে 2টো সেদ্ধ ভাত আর রাতে দুধ খই হলেই হলো। ভালো মন্দ কার না আছে ইচ্ছে, না আছে হজম করার শক্তি। কিন্তু বিনু, তার তো কাঁচা বয়স, স্বাদ আল্লাহ তো এখন পুরোই। তারপর সারাদিনে কাটাকাটি, তার শরীরে তো একটু পুষ্টির দরকার। আমাদের খাবার হলে চলবে? ছোট বউ, তুমি ওই নিরামিষ হেসেলে গিয়ে 5 রকমের পদ, পিঠে, পায়েস এসব যাতে হয় তার খেয়াল রেখো। আপন বোন ভাত পায় নে, শালির তরে মন্ডা। বাড়িতে আরেকটা কাঁচা বয়সের বেদবা রয়েছে একদিন ধরে, তার জন্য তো একদিনের তরেও দরদ দেখলুম না। ও ছোট বউ, আর একটা কথা বলি, ওই ফুলুরে দে, তুমি আমার বিনু মায়ের জন্য ককানা মখমলের শাড়ি
এক জোড়া নরম গামছা আর একখানা ওই নকশা কাটা গায়ের চাদরে আনিয়ে দিও দেখি। এত কিছু? ও মা, এতে আবার অবাক হওয়ার কি আছে? বিনুকে আমার নিজের মেয়ে স্থান দিয়েছি, তার তো একটু ন্যায্য প্রাপ্য। না না বর্দি, তুমি ভুল বুঝছো। ও কথা তো আমি মানে করতে চাইনি। আসলে ফুলু বড্ড ভুলো মনে তো, তাই বলছিলাম ফুলু এত কিছু মনে রাখতে পারবে তো। এই কথা? বেশ, তো আমি একটা পদ্ম করে দেবো। বৌঠান, এই যে বৌঠান এখানেই আছেন, ভালোই হয়েছে। এইবারে খাজনা আদায় করতে গিয়ে তো আমার কাল ঘাম ছুটে গিয়েছিল। তাও আশেপাশের মহল থেকে কিছু খাজনা পাওয়া গিয়েছে। একবার যদি দেখে নেন হিসেবটা। বড় গিন্নি, আমি বলছিলাম কি ওই মাসের খরচার হিসেবটা যদি না, মানে 5 জনের বাড়ি, কখন দুম করে কেউ একটা কটু কথা বলে দিলে পড়ারে বড় লাগবে, তাই বলছিলাম নিজের চোখেই যদি বড় গিন্নি। আচ্ছা, এইসব হিসেব নিকেশ আমাকে দেখাতে এসছো কেন বলো তো? এই হিসেব নিকেশ আমি না বুঝি না আমার কোনো মাথা ব্যথা আছে? তাই তো, তাই এসব মইনকেই তো দেখাতে পারো। হ্যাঁ, সে কি আর দেখায়নি ভাবছেন? ওনকে দেখিয়েছিল। এ বললে এখন নাকি সে খুব ব্যস্ত রয়েছে। যা যাকে যাক, সে তো কাজে ব্যস্ত থাকতেই পারে। আমি একটা কথা বলে রাখছি বৌঠান, আমি হিসেব কিন্তু কড়ায় গন্ডায় মিলিয়েই ছাড়ব। শুধু আপনাকে একটু বলে দিয়ে গেলুম, এই আর কি। ঠাকুরপো, না মইনের যখন কোনো সময় নেই তখন নয় এসব বিনোদিনীকেই দেখিও না। বেচারি সারাদিন ওই মন মরা হয়ে বসে থাকে, একটা কাজ পাবে। বিনুকেই দেখি। লাগছে? না, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি, এক্ষুনি কমে যাবে। বৌঠান, ভেজে কাপড়টা দিন। আমি এই ব্যান্ডেজটা করে দিয়ে যাচ্ছি, 3 দিন বাদে আবার খুলে দিয়ে যাবো, কেমন? আর কিছু ওষুধ দিচ্ছি, নিয়ম করে সেটা খেতে হবে। এই হলো সেই ওষুধ। কি এসব কেন? আপনি আমার পায়ে হাত দিয়েছেন, এ আপনার ন্যায্য পাওনা। বৌঠান, আমি আসছি। আপনার কাছে একটা অনুরোধ ছিল। আপনি গুণী মানুষ, আপনি যদি বৌঠানকে সংসারের কাজকর্ম নিয়ম কানুন শিখিয়ে দেন তাহলে আমরা নিশ্চিন্ত হই। আমরা মানে আপনি নিশ্চিন্ত হন, তাই তো? হ্যাঁ, হই। আপনি দেখুন না, মা যাতে বৌঠানকে ভুল না বোঝেন। মা আপনাকে ভরসা করেন, বিশ্বাস করেন। হায় রে অন্ধ পুরুষ, চোখের সামনে আমি রয়েছি, তবু তোমাদের যতটা নই অশিক্ষিত গেও মেয়ে মানুষটার উপর। তাকাও, আমার দিকে তাকিয়ে দেখো। পুরুষ মানুষের মন পাড়ার মতো সব গুণ আমার রয়েছে। আমার চারপাশে তাবর তাবর পুরুষ মানুষ বিশ্ব সংসার ভুলে শুধু আমাকে বিভোর হয়ে থাকে। তোমরা তো কোন ছাড়। খুব শিগগিরই আশালতাকে নিয়ে আধিক্যতা তোমাদের বন্ধ করতে হবে।
তোমরা শুধু আমার নেশায় বুঁদ হয়ে থাকবে, শুধু আমার নেশায়। শোনো বৌমা, একটু ঘন দুধ আমি সরিয়ে রাখছি, বুঝেছো? এই দে তুমি তোমার শ্বশুর মশাইকে আর ফুলু মামাকে খুব ভালো করে ক্ষীর বানিয়ে দেবে, কেমন? শেষ পাতে একটু ক্ষীর না হলে না তাদের আবার বড্ড গোসা হয়। আর তাছাড়া সমস্ত পুরুষ মানুষ সারাদিন কত খাটাখাটুনি করে, একটু দুধটা ঘিটা পেটে না পড়লে শরীর টিকবে কি করে বলো দেখি? কিন্তু এইটুকুনি দুধ দিয়ে ক্ষীর করলে বর্মা মেজেমা তো কিছুই পাবেন না, ওনারা তো এই দিয়েই খাবেন। হয়েছে হয়েছে, তোমার দেখছি ওই মার চেয়ে মাসির দরদ একটু বেশি। তুমি ওই জল নে দুধে ঢালো দেখি, কিচ্ছু বোঝা যাবে না। জল নে দুধে ঢালো, ঢালো বলছি। বলি তাড়াতাড়ি একটু হাতটা চালাও, আমরা তো এখন 70 বাস করছি, কখন যে কে এসে হাজির হবে তার তো কোনো ঠিক নেই। বৌমা, বলি মাছের ভাগটা তুমি ঠিকঠাক করেছো তো? করেছি মা। ওই দেখাও দেখি, দেখাও সমুর জন্য কি মাছ তুলেছো সেটা দেখাও। এই তো মা। বলি কি গো বৌমা, তুমি সমুর বউ হয়েছো, সে কি খায় না খায় সেটা এখনো জানো না? এই কাঁটা মাছ সমু খেতে পারে? তার জন্য পেটি রাখো, দেখি তোলো, দেখি ঢাকনা তোলো। কি হচ্ছে এখানে? ও, মাছের ভাগ হচ্ছে বুঝি? ওই একা রামে রক্ষে নেই, তাই সুগ্রীব দোষর। তাই মুড়োর বাটিটা কার জন্য সাজানো হচ্ছে? ছোট কাকিমার ছেলের জন্য বুঝি? তো অত শত খবরে তোমার কি দরকার বাচ্চা? বেদ বা মানুষ মাছের খবর না নিলে বুঝি চলছে নে? দরকারটা আমার নয় ছোট কাকিমা, দরকারটা আমার সইয়ের। ভাই বালি, এরপর থেকে চোখ কান খোলা রাখিস। মাছের মুড়োটা পেটিটা যেন মহেন্দ্রবাবু পায়, সেদিকে তো তোকেই খেয়াল রাখতে হবে, তাই না? কিন্তু বালি, পরিবেশনের দায়িত্ব যে খুড়িমার সুহাসিনী। নিজের স্বামীকে পরিবেশন করে খাওয়াবি, তাতে আবার কিন্তু কিন্তু কিসের? দেখছিস না সুহাস কেমন নিজের স্বামীর বাটিখানা গুছিয়ে নিয়েছে? ও পারলে তুই পারবি না কেন? কি কাণ্ড! বড়মা মেজমা কি দিনের পর দিন এই দুধে খান? আচ্ছা ছোট কাকিমা, আপনি কিন্তু আবার বলে বসবেন না যে বেধবা মানুষের দুধের খবর নেওয়ার কি দরকার? এই দুধ না জল। বলি সবে তো এ বাড়িতে পা ঠেকিয়েছো বাচ্চা, এসেই একেবারে খবরদারি শুরু করে দিলে। হ্যাঁ দেখো বাচ্চা, তোমার আমরা খাইও নে পড়িও নে, কাজে তোমার এত কথার কৈফিয়ত যে কেন আমি দিতে যাব সেটাও আমি কিছুতেই বুঝতে পারছি। এ কিন্তু আমার প্রশ্নের উত্তর হলো না ছোট কাকিমা। আগে আপনি বলুন এই দুধ আনা হয় কোথা থেকে? ও মা, গয়লা বউ বাড়িতে এসে দিয়ে যায়। এ তো আর তোমাদের গেরাম নয় বাচ্চা যে খাঁটি দুধ দেবে, শহরে অমন জল মেশানো দুধই খেতে হয়। তাই বুঝি? আচ্ছা ঠিক আছে, কাল সকাল হলেই আমি গলা বউকে ধরবো। দরকার হয় 2 পয়সা বেশি নিক, কিন্তু দুধে জল মেশালে কিন্তু চলবে না। কথা শুনে তো ভালো, নইলে অন্য গয়লা দেখবো। বড়মা মেজমাস্তানি বাড়িতে সবার আগে ওনাদের খাওয়া নিয়ে কোনো হেলাফেলা কিন্তু আমি সহ্য করবো না। ছোট কাকিমা, আপনাকে তো সংসারে নানান কাজে ব্যস্ত থাকতে হয়,
কাজে এই নিয়ে আর আপনাকে ভাবতে হবে না। কাল থেকে ওনাদের খাবারের দায়িত্ব আমার। চল ভাই বালি, ভাড়ার ঘরটা একটু ঘুরে আসি। তোমার বুদ্ধিটা কি শিবু মহাজনের কাছে বন্ধক দিয়েছো? কেন জানাবো? আর বেদবা মেয়েমা, অজ পাড়াগায়ের বেদবা মেয়েমা, সে বুঝবে আমার হিসেব। জামাই বাবু সময় থাকতে থাকতে মিলিয়ে নেওয়া ভালো, নইলে কেটে কুটতে গিয়ে সাপ বেরোবে আর আমার বাপ বাপ বলে বাড়ি ছেড়ে পালাতে হবে। আরে বাবা, আজকে জাবদা খাতায় টান পড়েছে, একটু ফর্দে টান পড়বে। আমি বাবা এই বেলা হিসেবটা মিলিয়ে নি। রাখো তো হিসেব। আরে বাবা, কেঁচো খুঁড়তে খুঁড়তে মাটি না বেরিয়ে যায়, সাপ তো দূরের কথা। আমি হলে অমরেন্দ্র মুখুজ্জি, আমার ডান হাতের খবর বাঁ হাত রাখেন। এই যে এত বড় বুদ্ধিমান সে কি আমার হিসেব বুঝতে পারলে? যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। বৌমা, একবার এদিকে এসো তো। শুনলুম এই বাড়িতে একজন বিশাল বিদ্যে ধরে হিসেব রক্ষক এসেছেন। আমাদের হিসেবগুলো মিলিয়ে দেখবেন, খাতাগুলি তাকে দিও, এতেই সমস্ত হিসেব আছে। দেখা হয়ে গেলে যেন ফেরত দেয়। আমি বুঝতে পারছি না, আমাদের বৌমা ছেলে মানুষ, একটু খোলসা করে না বললে সে বুঝতে পারবে না। বৌমা, আমি বুঝিয়ে দিচ্ছি। আসলে তোমার শাশুড়ির সইয়ের সেই শ্বশুর বাড়ি খাদানো বেদবা মেয়ে মানুষ, তার নাকি এ বাড়িতে সময় কাটছে না। তাই তোমার শাশুড়ি আজ থেকে তাকে একটি কাজ দিয়েছে। এই খাতায় যেসব হিসেব আছে সেটা মিলিয়ে তাকে দেখতে হবে। ধর, হ্যাঁ, বোঝা খুব শক্ত, তবে বুঝতে বুঝতে না আবার মাথার উপর বোঝা চেপে বসে। বউঠান যখন চাইছেন বেড়াল দিয়ে চাষ করাতে, তখন করা, আমাদের কি যায় আসে। আনা কাপড়ের 12 আনা পাট। কি বললেন কথাটা? কাকে বললেন? কি বললাম বলুন তো? বলছিলাম যে সামান্য হিসেবের খাতার বাঁধাই রয়েছে না, যেন বঙ্কিমচন্দ্রের উপন্যাস। ঠিক আছে, খাতাগুলো আজ আমার কাছেই থাক, আমি পরে দেখে ফেরত দেব। চল ভাই, আমরা ঘরে যাই। বাবু, এই মেয়ে তো একেবারে কাল কেউটে। তোমার তো খুব সাহস বালি, পুরুষ মানুষের হাত থেকে হিসেবের খাতা চেয়ে আনলে। আচ্ছা বালি, তুমি বুঝি অনেক অঙ্ক শিখেছো? কাকা বাবু, মামা বাবু তাদের চাইতেও বুঝি বেশি লেখাপড়া শিখেছো? আশা, আশা, এই রে, আবার উনি আমায় ডাকছেন, এতটুকু চোখের আড়াল হওয়ার জন্য। আচ্ছা বালি, আমি এখন আসি, কেমন? পরে আবার আসবো। এই না, এসো। আপনি আমায় ডাকছিলেন? আশা, তোমায় বলেছি না
তোমায় ডাকলে যেন পাই, তা সে কথা কি বারবার মনে করিয়ে দিতে হবে? অনেকক্ষণ আগে আমি এই ঘরে এসেছি। কি করছিলে তুমি? কোথায় ছিলে এতক্ষণ? আমি আমি একটু ওই হেসেলে গিয়েছিলাম। কি হেসেলে? আশা, তোমায় আমি বারণ করেছিলাম হেসেলে যেতে, তা সত্ত্বেও আমার বারণ গ্রাহ্য না করে তুমি কেন হেসেলে গেছো? চুপ করে থেকো না আশা, উত্তর দাও।